নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথম দিন ভিডিওতে আমি একটা মন্দিরের ভিডিও দিয়েছিলাম। এটা হচ্ছে গুপ্তেশ্বর মন্দির। এই মন্দিরটা কোথায় অবস্থিত আমি কিন্তু ভিডিওতে বলিনি। আজকে আমি সবই বলবো। তোমরা ভিডিওতে আমার সাথে থাকো আর দেখতে থাকো এত অপূর্ব সুন্দর একটা জায়গায় আমরা কোথায় যাচ্ছি। আমার ট্রেনের ভিডিওটা তোলা হয়নি। আমরা হাওড়া থেকে উঠেছিলাম সম্বলেশ্বরী এক্সপ্রেসে, আর এটা একদমই নির্দিষ্ট টাইমে ট্রেনটা ছেড়েছিল 10টা 10-এ। আমাদের ট্রেনটা ছিল রাত্রের ট্রেন, আর এটা তোমরা ভিডিওতে যেটা দেখছো এটা কিন্তু পরের দিন বিকেলের। এই ট্রেন জার্নিটাও কিন্তু খুবই অসাধারণ। ট্রেনের মধ্যে বসেই তোমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে। রাইস আছে, এখানে আলু পনিরের তরকারি আছে, এখানে আবার পেঁয়াজ দিয়েছে, লঙ্কা, শসা, লেবু, এখানে একটা আচার দিয়েছে, এখানে মটরশুঁটি, আলু সবকিছু দিয়ে একটা তরকারি, আর এখানে ডাল। এখানে আছে রুটি। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, এই জন্য আমরা তিতলাগড় বলে একটা জায়গায় ওইখানে ট্রেনটা দাঁড়িয়েছিল, সবাই ওইখান থেকেই খাবারটা নিয়েছিল। অনেকে অনলাইনে বুকিং করছিল, খাবারটা ওইভাবেও পেয়েছিল। এই খাবারের কোয়ালিটি কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল।
পরন্ত বিকেল, সূর্যি মামা চলে যাচ্ছে ওই পাহাড়ের পাড়াতে। ট্রেনটা অনেকটাই লেট ছিল, রাত্রে 10:30টারও পরে ট্রেনটা ঢুকেছিল কোরাপুট স্টেশনে। এই সময় ভিডিও করার মতো কোনো কন্ডিশন আমার ছিল না, কারণ আমি ট্রেনের মধ্যে হঠাৎই খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, স্টেশন থেকে একটু দূরে শহরের মধ্যে একটা হোটেলে আমরা উঠেছিলাম, সেটাই আমি দেখালাম। अभी बारिश का टाइम है तो आने के टाइम এটা পরের দিন সকালের, আমাদের আগে থেকে গাড়ি বুকিং করা ছিল। আমরা চলেছি এবার গুপ্তেশ্বরের উদ্দেশ্যে। এটা উড়িষ্যাতে অবস্থিত, পাহাড় ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, খুবই সুন্দর একটা জায়গা। কোরাপুট থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত এই গুপ্তেশ্বর টেম্পল। এই মন্দিরের ভিডিও আমি আগের ভিডিওতে দিয়েছি, তোমরা যারা দেখোনি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা দেখে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম বাবা খুবই জাগ্রত, এই জন্যই বলছি কারণ আমি সেদিনকে খুবই অসুস্থ ছিলাম, আমার হাঁটা চলা করার কোনো কন্ডিশনই ছিল না। তা সত্ত্বেও আমি 200টা সিঁড়ি উঠে তারপরে গুহার মধ্যে ঢুকে বাবার মাথায় জল ঢেলে এসেছি, আমার কোনো অসুবিধা হয়নি, আবার নেবেও এসেছি। এই জন্যই বললাম বাবা খুবই জাগ্রত, মন থেকে চাইলে বাবা সবই দেয়। যাওয়ার সময় মানে মন্দিরে পুজো দেওয়া অবধি ওয়েদারটা খুবই ভালো ছিল, তারপরই হঠাৎ বৃষ্টি। তখন আমরা অলরেডি গাড়িতে যাচ্ছি, দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে, দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল।
ভিডিওটাকে স্কিপ না করে আমার সাথে সাথে তোমরাও এনজয় করো এই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই অসাধারণ জায়গা। বর্ষাকালে আসার মজাই এটা, প্রকৃতি যেন ধুয়ে মুছে সতেজ হয়ে গেছে। এটা হচ্ছে কোলাব ড্যাম। এটা কোরাপুট জেলার জয়পুরের কাছে অবস্থিত। কোরাপুট থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। কোলাব নদীর জলটাকে বাদ দিয়ে কোলাব ড্যাম তৈরি হয়েছে। এর চারিদিকটা দেখো কি যে সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না। এখন আর বৃষ্টি নেই, বৃষ্টিটা একদমই থেমে গেছে। আর প্রকৃতিটা দেখো এত অসাধারণ লাগছে, দারুণ। লজ্জাবতী লতা, একটু টাচ করতে ইচ্ছে হলো। আর ভিডিওটাকে বড় করব না, পরের ভিডিওর অপেক্ষায় থাকবো আর কিছু ভিডিও।